সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। আজকে আছি আমরা সাউথ কলকাতায় লর্ডস মোড়ের কাছে এবং আজকে তোমাদের সঙ্গে অনেকদিন বাদে একটা বুফের ভিডিও শেয়ার করব এবং নট জাস্ট এনি বুফে, ভেরি চিপ বুফে, যেখানে কিনা মাত্র 400 টাকার মধ্যে তোমরা আনলিমিটেড খাবার পেতে চলেছো। এই রেস্টুরেন্টটাতে আমি আগেও এসেছিলাম, কিন্তু সেটা বছরখানেক আগে, মানে 1 বছরের ঊর্ধ্বে তো বটেই। তো সেদিনকে আমি খাবার দাবার খেয়ে খুব ইমপ্রেস ছিলাম। এখন নতুন মেনু হয়েছে, দেখা যাক এখন খাবার দাবার কীরকম আছে। জানবার জন্য এক্সাইটেড আজকে কোথায় খাবো। গ্যাস্ট্রোনমির মধ্যে আছি আর তোমাদেরকে মেনু গ্রিডটা দেখিয়ে দিলাম। অ্যাকচুয়াল মেনু, অ্যাকিউরেট মেনু এনাদেরও জানা নেই এখনো। সো আই এম অন দ্য সেম বোট অ্যাজ ইউ গাইজ আর। দাম দেখিয়ে দিলাম, সোম থেকে রবি রোজ বুফেটা তোমরা পাবে। টাইমিংটাও সেম, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি। দামটাও সেম থাকবে, উইকেন্ডে যে দাম বাড়াবে সেরকম কোনো ব্যাপার নেই। মেনু সেম, প্রাইস সেম, এভরি সিঙ্গেল ডে অফ দ্য উইক। রেস্টুরেন্টটার থিম কি আমি বলতে পারবো না, কিন্তু এখানে কিন্তু অ্যাকোয়ারিয়ামের উপরে বেশ জোর দেওয়া হয়েছে। আমার পেছনের অ্যাকোয়ারিয়ামটা তো জাস্ট ফাটাফাটি, ওই অ্যাকোয়ারিয়ামটাও মন্দ না। সামনে আবার কিছু ফিশ জার বা ফিশ বোল রয়েছে এরকম। আবার এখানেও সুন্দর করে কিছু গাছ ফাছ দিয়ে দিল। সো ইয়া, এই ব্যাপারগুলো তো ভালো রয়েছেই। এবারে দেখা যাক খাবারটা কিরকম, যেটার জন্য এখানে আসা। আমার যতদূর মনে পড়ছে আগের বার যখন এসেছিলাম দামটা এরকমই ছিল, বোধহয় প্রন ছিল মেনুতে। এখন আর প্রন নেই, যেটা নেই সেটা নেই, যেটা আছে সেটার উপরই ফোকাস করি। এই বুফেটার মধ্যে কিন্তু তোমরা একটা ওয়েলকাম ড্রিঙ্কও পেয়ে যাবে, সেটা কিন্তু রিপিটেবল নয়, সেটা অনলি ওয়ান টাইম। এবং ডেজার্টস যেগুলো আছে সেগুলো ওয়ান টাইম, সেগুলো রিপিটেবল নয়। বাকি স্টার্টার্স আর মেন কোর্স রিপিটেবল, মানে আনলিমিটেড। প্রথমে আমরা পেলাম হচ্ছে লুংফুং স্যুপ। আমি বাঁধাকপি পাতা দেখতে পাচ্ছি, চিকেনের স্ট্রেডস আর এগ দেখতে পাচ্ছি, এগুলোই দেখতে পাচ্ছি আমি। এই হচ্ছে ভিসকসিটি, বাট ইন রিয়ালিটি ভিসকসিটি ডাজ নট রিয়েলি ম্যাটার। আমি খুব একটা স্যুপ ভক্ত নই, তার একটা খুব বড় কার্ড হলো ধুমায়িত স্যুপ। যখনই তুমি খেতে যাবে, যতই ফু মারো, জীব অবধারিতভাবে পুড়বে, আমারও পুড়লো। বাট ইয়া, ভালো খেতে স্যুপটা। একটা খুব ভালো রিচনেস আছে, মানে একটা মিঠি ভাব রয়েছে। এবার সেটা আর্টিফিশিয়াল ফ্লেভারিং থেকে আসতে পারে, অথবা চিকেন থেকে আসতে পারে, বা চিকেন স্টক ইউসেস থেকে আসতে পারে। ডোন্ট কোট মি অন দ্যাট। খেতে ভালো। এরকম চিকেনের কিউব দেওয়া রয়েছে। এই যাবৎ অনেক ওয়েলকাম ড্রিঙ্কসই দেখেছি, বাট দিস ওয়ান লুকস সিন্টিলেটিং। এটা ভার্জিন মোহিতো, ডেকোরেশনটা জাস্ট নেক্সট লেভেলে। বুঝতেই পারছো, পুদিনা পাতা দেওয়া, ওপরে একটু লেমন দেওয়া। এটাকেও টেস্ট করে বলি কিরকম। আবারও বলছি, এটা কিন্তু ওয়ান টাইম। সোডা বেস্ট, মনে হয় না জল এক ফোঁটাও দিয়েছে বলে। মিন্টের ফ্লেভার, পুদিনা পাতার ফ্লেভারটা খুব প্রমিনেন্ট, এর বাইরে আর অন্য কোনো ফ্লেভার নেই। ভালো খেতে। অ্যাজ আই এম ওয়েটিং ফর মাই স্টার্টার্স, তোমাদেরকে বলে রাখা ভালো যে এটা কিন্তু একটা সিট ডাউন বুফে, অ্যাজ ইন সমস্ত খাবার তোমরা পাবে টেবিলে, যদি না খুব বেশি ভিড় থাকে। কেননা খুব বেশি ভিড় হলে তখনই এনারা কাউন্টারের মধ্যে খাবার দেয়, নইলে পরে টেবিলে তোমরা সব খাবার পেয়ে যাবে। সম্পূর্ণ স্টার্টার্স আমাদের কাছে চলে এসছে। এখানে 3টে ননভেজ অপশন, 2টো ভেজ অপশন। ভেজের মধ্যে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিসপি চিলি বেবিকর্ন, আর নন ভেজের মধ্যে 3টেই চিকেনের স্টার্টার। সো দ্যাট ইজ আ ভেরি ওয়েলকামিং থিং। কেন পরে বলছি। এটা হচ্ছে সুইট গার্লিক চিকেন, তাইপাই চিকেন, চিলি গার্লিক চিকেন। কেননা নন ভেজ বলে যদি চিকেন না বলে ফিশ দিত, এই দামের বুফেতে বাসা দিত। বেটার দেন দ্যাট 3 রকমের চিকেন দিয়েছে। আই ওয়েলকাম দ্যাট পার্সোনালি। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটাই ট্রাই করি। উপরের মধ্যে মোস্ট প্রবাবলি চাট মশলা দেওয়া রয়েছে। ব্যাপারটা কিন্তু একদম খাস্তা। ওয়াও, ওয়ান অফ দ্য বেটার ফ্রেঞ্চ ফ্রাইজ আই হ্যাভ এভার হ্যাড। ভেতরটা এখনো সফট রয়েছে, বাইরেটা একদম খাস্তা ক্রিসপি ক্রাঞ্চি। চাট মশলা থেকে চটপটা ফ্লেভার, ভেরি গুড। উপরে হালকা একটা ব্যাটার দিয়ে কোটিং, বাট এটা খেয়ে কিন্তু পেট ভরানো বোকামো। ক্রিসপি চিলি বেবিকর্ন, যে কোনো বুফের একটা স্টেপল আইটেম। উপরে স্প্রিং অনিয়ন্স দেওয়া প্রায় প্রত্যেকটা আইটেমেরই। ক্রিসপি চিলি বেবিকর্নটা ভালো খেতে। আর লিটল বিট টু সুইট ফর মাই লাইকিং। আর একটু স্পাইসি হলে ভালো হতো। স্পাইসিনেস আছে, বাট দ্যাটস ভেরি সাটল। নাও কামস দ্য মেন প্লেয়ার্স। প্রথমে খাচ্ছি সুইট গার্লিক চিকেন। লুকস অ্যাবসলিউটলি রেভিশিং। এটা খেতে সুইট, ওয়েল সিজনড, গার্লিকও রয়েছে। সো ইয়া, সুতরাং নামটা যেরকম সুইট গার্লিক চিকেন, যে নাম আছে সেই অনুযায়ী ফ্লেভারও আছে। এবং সমস্ত পিসগুলো কিন্তু বোনলেস না, কিছু কিছু পিসের মধ্যে বোন রয়েছে, বাকিগুলো বোনলেস। আর যে ব্যাপারটাতে মানে কি বলবো, মানে কমেন্ট না করলেই নয়, অ্যাপ্লড না করলেই নয়, সে ব্যাপারটা হচ্ছে যে দ্য চিকেন ইন ইটসেলফ ওয়াজ ভেরি সফট অ্যান্ড ময়েস্ট, লিটারালি সাকিউলেন্ট। বাইরেকার কোটিং নেগলিজেবল, ইটস আ বিগ হিট। এবারে তাইপাই চিকেনটাকে দেখো। এটা খাওয়ার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম, এখনও আছি। ওপরে পেঁয়াজ রয়েছে, স্প্রিং অনিয়ন্স, রসুন কুচি, ক্যাপসিকাম। সো
So the usual suspects. এখানেও the chicken was very soft, very moist. এটার মধ্যে অল্প সুইটনেস আছে, বাট এটা স্পাইসিও রয়েছে, জিভে গিয়ে টের পাচ্ছি, ওয়েল সিজনড। আর যখন চিকেনটা এতটা সফট, এতটা ময়েস্ট, মোর দ্যান হাফ দ্য ব্যাটল ইজ ওয়ান। আর দেখো এই পিসটা কিন্তু উইথ বোন, আগেরটা পেয়েছিলাম বোনলেস, এটা হচ্ছে উইথ বোন। তবে প্রিপারেশনটার মধ্যে কিন্তু একটা শিমার রয়েছে, সুতরাং তাইপেই চিকেনও সুপার হিট। স্টার্টার্সের মধ্যে শেষ আইটেম চিলি গার্লিক চিকেন। এখানে ওপরে স্প্রিং অনিয়ন্স দেওয়া, পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া। এটার মধ্যেও there is a certain undeniable shimmer। এখানেও ব্রিলিয়েন্টলি কুক চিকেন, লিটারালি সফট অ্যান্ড ময়েস্ট, একদম সাকিউলেন্ট চিকেন। এখানেও কিন্তু ফ্লেভার প্রোফাইলটা অল্প মিষ্টি, অল্প স্পাইসি। তো তিনটেই যে চিকেনের ডিশ খেলাম, ফ্লেভার প্রোফাইলটা মোটামুটি গায়ে গায়ে হলেও টেস্টগুলো একটু একটু আলাদা, ড্রাস্টিক্যালি ডিফারেন্ট বলতে পারবো না, বাট ইটস অলসো ভেরি গুড। সুতরাং স্টার্টার্সটা কিন্তু ফাটিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি, ইফ মাই মেমোরি সার্ভস মি রাইট, আগেরবার তোমরা বলেছিলে যে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করছি আমাকে ভালো দিয়েছে, তোমরা হয়তো এসে সেরকম ভালো এক্সপিরিয়েন্স পাওনি খেয়ে। অফকোর্স পাওনি বলেই বলেছো। আজকে কিন্তু আমি এখানে জানিয়ে আসিনি, আজকে সকালবেলায় ফোন করেছি, এখানে এসেছি, আসার পরে বলেছি যে আমি এরকম ভিডিওস নেবো, ফটোস নেবো। তো তারপরে কিন্তু খাবার দাবারের স্ট্যান্ডার্ড আমার যথেষ্ট ভালো লাগছে। সো গিভেন দ্য প্রাইস পয়েন্ট, স্টার্টারটা আমার জন্য সুপার হিট। আমাদের এন্টায়ার মেন কোর্স আমাদের সামনে রয়েছে, চারটেই অপশন। এখানে হচ্ছে ভেজ নুডলস, এগ ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন, চিলি ফিশ, বাসা। প্লেটের মধ্যে সব সাজিয়ে নিলাম। প্রথমে তোমাদেরকে চলো ভেজ নুডলসটা খেয়ে বলি কীরকম। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া। নুডলের স্ট্যান্ডগুলো কিন্তু মোটামুটি মিডিয়াম, ঠিক আছে, মোটা নয়, সরুও নয়। নুডলসটা মোটামুটি খেতে, ছিমছাম খেতে, ঠিকঠাক খেতে, এর থেকে বেশি বা কম কিছু বলবার নেই। একটুখানি মিটিনেস রয়েছে, এবার সেটা হতে পারে চিকেন স্টাও, হতে পারে আজিনামোটো। আচ্ছা, ভেজিসগুলো থেকে মোটামুটি ভালো ক্রাঞ্চ পাচ্ছি, আর একটুখানি বেশি ক্রাঞ্চি হলে ভালো লাগতো আমার। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, তো সেখান থেকে একটুখানি স্ট্রিট স্টাইল নুডলের আমি ফ্লেভার পাচ্ছি, আবার অনেকটা হোম স্টাইল নুডলের মধ্যেও খেতে ঠিক আছে, এর থেকে বেশি আর কিছু বলবো না। রাইসটাকে ট্রাই করি, এগ ফ্রাইড রাইস, স্প্রিং অনিয়ন্স দেওয়া ভর্তি করে, ঝরঝরে আছে, আর মিডিয়াম গ্রেন রাইস। এটা খুব ভালো ব্যাপার যে এভরিথিং ইজ ফ্রেশলি মেড। রাইসটার মধ্যেও একটা মিডিনেস রয়েছে, আবারও হতে পারে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারিং বা চিকেন স্টক। এর মধ্যে যে ভেজিসগুলো রয়েছে সেখান থেকে খুব ভালো ক্রাঞ্চ পাচ্ছি, বাট স্যাডলি ফ্রাইড রাইসটার মধ্যে নুনটা কম, ইট ইজ নট ওয়েল সিজন। তবে এরকম টাইপের প্রতিষ্ঠানে যেগুলো কিনা বাজেট বুফে, সেখানে নুডলস বা রাইস এর জন্যই বানায়, সো দ্যাট ইউ ক্যান পেয়ার ইট আপ উইথ সাম কাইন্ড অফ আ সাইড ডিশ। এবং আমাদের কাছে তো অপশন রয়েছে। এটা হচ্ছে হট গার্লিক চিকেন, দেখি প্রিপারেশনটা কেরকম হয়েছে। ওয়ান্স এগেন আই গিভ ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ। এখানেও কিন্তু চিকেনটা সফট আছে, ময়েস্ট আছে, লিটারালি সাকিউলেন্ট। এখানে এই প্রিপারেশনটার মধ্যেও হালকা মিষ্টতা আছে, but then again it is more spicy than being sweet, so that's a savior. Given the price of the buffet, চিকেনের প্রিপারেশনটা কিন্তু খেতে যথেষ্ট ভালো। তো চিকেন দিয়ে রাইসের একটা বাইট নেব, দেখি এবার রাইসের ফ্লেভারটা এলিভেট হয় কিনা। ডেফিনেটলি রাইসের ফ্লেভারটা এলিভেট হবে, ইট গোজ উইদাউট সেইং। সুতরাং হট গার্লিক চিকেনটা কিন্তু সুপার হিট, যদিও এই দুখানা অ্যাভারেজ। এবার তোমরা চিলি ফিশটা দেখো। Once again the chili fish is very very sweet, ridiculously sweet. সেভারি প্রিপারেশনে এতটা মিষ্টতা আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না। দেখি নুডলস দিয়ে চিলি ফিশের একটা ফোর্ক নিই। এমনিতেও বাসা আমি কমই খেতাম, বাট অন টপ অফ দ্যাট যেহেতু প্রিপারেশনটা এতটা মিষ্টি, ইট ইজ গোয়িং টু বি ইজিয়ার ফর মি টু ডিশ দ্যাট। এনিওয়েজ, এই তো ছিল মেন কোর্স। স্টার্টারটা মেন কোর্স থেকে এগিয়ে থাকবে, কিন্তু মেন কোর্সটা কিন্তু ফেলনা নয়। ওয়ান্স এগেন মাই স্টেটমেন্টস আর কামিং অন দ্য ব্যাক অফ দ্য প্রাইস। এই হচ্ছে আমাদের ডেজার্টের অপশন। হট গোলাপ জামুন আছে আজকে, এটা কিন্তু ওয়ান টাইম রিপিটেবল নয়। হট গোলাপ জামুনের রিভিউ দেবো, জার্কি মারা হচ্ছে। নর্মাল স্টোর বট গোলাপ জামুন মাইক্রোওভেনে গরম করে দিয়ে দিয়েছে, বিল পেমেন্ট করে দেবে। এই হচ্ছে আমার আজকের বিল। গিভেন দ্য প্রাইস পয়েন্ট, ওয়ান অফ দ্য বেটার বুফেস দ্যাট ইউল গেট। 12খানা আইটেম রয়েছে, কিন্তু 12খানা আইটেম থাকাটা বড় কথা নয়, কোয়ালিটি কীরকম দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট। যেটা একটা বড় নেগেটিভ সেটা হচ্ছে যে চিকেনগুলোর মধ্যে যে মানে উইথ বোন চিকেন এরা সার্ভ করছে না, সেটা খাওয়াটা কী বলবো, মানে খুব একটা এনজয়েবল না। ঠিক আছে, মানে চিকেন খাবে, খুব ভালো রান্না করেছে, সফট আছে, ময়েস্ট আছে, লিটারালি সিকিউরেন্ট। এই কথাটা বারবার বলছি, লাইক এ ব্রোকেন রেকর্ড, বিকজ ইটস সো ট্রু। কিন্তু সেখানে যখন কামড়া থেকে মুখের মধ্যে হাড় পড়বে, তখন ইটিং এক্সপিরিয়েন্সটা না ঘেটে যায়, এটা একটা নেগেটিভ। আর সেকেন্ড নেগেটিভ হচ্ছে যে সমস্ত সেভারি ডিশগুলোর মধ্যে একটা মিষ্টতা রয়েছে, বিশেষ করে চিকেনের ডিশগুলোর মধ্যে, ইভেন ফিশের ডিশটার মধ্যেও। তো আমি জানি না, শেফ বোধহয় খটি,
জাস্ট জোকিং। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। আই এম ট্রাইং টু ব্রিচ 6000 মার্ক বিফোর দ্য এন্ড অফ দ্য ইয়ার। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা।